হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, কিলোওয়াট কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক কোশ্চেন আছে। ডিএনএ কথাটির পুরো অর্থ হলো কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অপশান ডি। পোলিও রোগটির জন্য দায়ী কোনটি? পোলিও রোগটির জন্য দায়ী ভাইরাস না ব্যাকটেরিয়া না প্রোটোজোয়া ছত্রাক? পোলিও রোগের জন্য দায়ী হলো ভাইরাস। মেকে মেকে হলো একটি কি? মেকে মেকে হলো একটি বামন গ্রহ। আমরা জানি 5টা বামন গ্রহ: সিরিস, আইরিস, হাউমিয়া, মেকে মেকে, প্লুটো। 5টি বামন গ্রহ। নিচের কোনটির বৈজ্ঞানিক নাম মুসা প্যারাডিসিয়াকা? এটি কলার। কেন আমের আমরা জানি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ধান ওরাইজা স্যাটিভা, গম প্রাভোকিস্টোসাস। গাজরের কমলা রঙের কারণ কি? ক্যারোটিন। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? যকৃৎ। ইলেকট্রিক হিটারের কয়েল কি দিয়ে তৈরি? ইলেকট্রিক হিটারের কয়েল নাইক্রোম তার দিয়ে তৈরি। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে কি বলে? অ্যাসিড ও ক্ষারের সঙ্গে যখন বিক্রিয়া হয় লবণ ও জল তৈরি হয়, নিউট্রালাইজেশন বলা হয়। কুইন্সবেরি রুলস কোন খেলার সঙ্গে সম্পর্কিত? কুইন্সবেরি রুলস বক্সিং খেলার সঙ্গে সম্পর্কিত। মানব চোখে ক্ল্যামিডিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগটি হলো কোনটি? সৃষ্ট রোগটি হলো ট্রাকোমা। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? কোনটি? পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি। পশ্চিম ঘাটের আনাইমুদি, যেটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়েছিল বা হয়? গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয় সাবিত্রীকে। স্বদেশ ও স্বাধীনতা বইটির লেখক কে? স্বদেশ ও স্বাধীনতা বইটির লেখক অশ্বিনী কুমার দত্ত। কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন? কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন? আলাউদ্দিন খলজি। জাতীয় গণিত দিবস কবে পালিত হয় বা কবে উদযাপিত হয়? জাতীয় গণিত দিবস, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে, 22শে ডিসেম্বর। MICR এর অর্থ হলো কি? এখানে MICR এর আই এর অর্থ হলো কি? আয়ের অর্থ হলো ইঙ্ক, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। গ্যালভানাইজেশন পদ্ধতিতে বা প্রক্রিয়াতে নিম্নের কোন ধাতুটি ব্যবহৃত হয়? গ্যালভানাইজেশন জিঙ্ক। আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা কে ছিলেন? ধননন্দকে পরাজিত করেছিলেন। নিচের কোনটি মনোস্যাকারাইড কার্বোহাইড্রেট? নিচের মধ্যে হলো ফ্রুক্টোজ। যে গাছগুলি সমুদ্রের তীরের কাছে নোনতা জলে বৃদ্ধি পায় তাদের কি বলা হয়? নোনতা জলে বৃদ্ধি পায় তাদেরকে বলা হয় হ্যালোফাইটস। ম্যানগ্রোভ যেটা সুন্দরী। ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পী কে ছিলেন? ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পী MS শুভলক্ষ্মী। মহাত্মা গান্ধী নিচের কোনটির প্রকাশনার সাথে যুক্ত ছিলেন না বলা আছে। সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইন্ডিয়ার সঙ্গে অ্যানিবেশন যুক্ত ছিলেন। সাবমেরিন থেকে বাইরের দৃশ্য দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয় বা সাবমেরিনে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? পেরিস্কোপ। নিম্নের কোনটি উদ্ভিদের একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট নয় বলা আছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমরা জানি NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। ক্লোরিন হয়ে যাবে। এবার আমরা PSCতে আসা কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের সেগুলা আলোচনা করব। কোন প্রত্নতাত্ত্বিক স্থান পশ্চিমবঙ্গে অবস্থিত?
পশ্চিমবঙ্গে অবস্থিত মোগলমারি। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত। খুব র্যাপিড প্র্যাকটিস হবে এবং তারপরে অনেক অনলাইনার আছে। নুমচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? নুমচা বারোয়া থেকে ব্রহ্মপুত্র নদী। নিচের কোন জলাশয়টি কোনো সমুদ্রের সাথে সংযুক্ত নয়? নিচের কোন জলাশয়টি কোনো সমুদ্রের সাথে সংযুক্ত নয়? অরাল সাগর। নিচের কোনটি হিমালয়ের অংশ নয়? হিমালয়ের অংশ নয় সহ্যাদ্রি। আমরা জানি সহ্যাদ্রি সমান পশ্চিমঘাট পর্বতকে বলা হয়। তুঙ্গভদ্রা নদী নিচের কোন রাজ্যে প্রবাহিত? তুঙ্গভদ্রা নদী নিচের কোন রাজ্যে প্রবাহিত? অন্ধ্রপ্রদেশ। উদন্তি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উদন্তি অভয়ারণ্য ছত্তিশগড়ে অবস্থিত। সুলতানপুর পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত হরিয়ানা রাজ্যে। উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উলার হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত। আনামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? আনামালাই পর্বত অবস্থিত কেরলে। শুশুনিয়া হিলস বা শুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে। কেরালা ও তামিলনাড়ুর মধ্যে কোন বাঁধটি বর্তমানে বিতর্কের কেন্দ্রে রয়েছে? মুল্লা পেরিয়ার বাঁধ। ঝিলাম একটি গুরুত্বপূর্ণ নদী কোথাকার? ঝিলাম জম্মু কাশ্মীরের। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি? নিম্নোক্ত ভারতের কোনটি বৃহত্তম ইস্পাত কারখানা? ভিলাই। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? ভিলাই অবস্থিত ছত্তিশগড়ে। পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা হলো পুরুলিয়া। সোনার সবচেয়ে বেশি আমদানিকারক দেশ কোনটি? আমদানিকারক, রপ্তানি নয়। সোনার সবচেয়ে বেশি আমদানিকারক দেশ হলো ভারত। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যেটা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। সম্প্রতি 26টি নতুন গ্রহ আবিষ্কৃত নাসার টেলিস্কোপের নাম কি? কেপলার টেলিস্কোপ। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দামোদর। নৈনিতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল হ্রদ অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে। এর মধ্যে কোনটি একটি অভয়ারণ্য? নিচের মধ্যে কোনটি একটি অভয়ারণ্য? সুন্দরবন। ভারত সরকার কোন রাজ্যে জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রস্তাব করেছে? জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মহারাষ্ট্র। তুঙ্গভদ্রার একটি উপনদী হল কোনটি? তুঙ্গভদ্রা কার উপনদী? কৃষ্ণার উপনদী। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ বুধ। জৈনসেম কি? জৈনসেম হলো একটি মেঘালয় নারীদের জাতিগত পোশাক। পৃথিবীর অ্যাফিলিয়ন অবস্থান ঘটে কখন? অ্যাফিলিয়ন 4 জুলাই। পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি। ওয়াঘা বর্ডার চেক পয়েন্ট কোথায় অবস্থিত? ভারত পাক সীমান্ত। ডানকান প্যাসেজ কোন দুটির মধ্যে অবস্থিত? ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান, দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামান। ভারতের কোন বন্দর চা রপ্তানির প্রথম আউটলেট? কোন বন্দর চা রপ্তানি হয় বেশি? কলকাতা বন্দর থেকে। জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ঘুরে কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্বে। জিও স্টেশনারি স্যাটেলাইটগুলি পশ্চিম থেকে পূর্বে। নিচের কোনটিতে ভারতের প্রাচীনতম শিলা রয়েছে? কোনটি? আরাবল্লী পর্বতমালাতে। নিচের কোন মাটি তুলা চাষের জন্য অনুকূল? কোন মাটি তুলা চাষের জন্য অনুকূল? রেগুর মাটি বা কালো মাটি। নিচের কোন জোড়াটি সঠিক? গুজরাট
কান্ডালাতে অবস্থিত। কান্ডালাটা গুজরাটে অবস্থিত, পারাদ্বীপ মহারাষ্ট্রে নয়, পারাদ্বীপ ওড়িশায়, ম্যাঙ্গালোর কর্ণাটকে, তুতিকোরিন তামিলনাড়ুতে। ম্যাকমোহন লাইনের মধ্যে সীমানা চিহ্নিত করে, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা চিহ্নিত করে? ভারত ও চীন। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের মধ্যে একটি বাঁধ নির্মাণ হয়েছিল কোন নদীর উপর? কৃষ্ণা নদীর উপর। নাগার্জুন সাগর, কৃষ্ণা নদী। শাল হলো এক প্রকার কি গাছ? শাল হলো এক প্রকার পর্ণমোচী গাছ। নিচের কোন সংস্থা 2050 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন 50% কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে? G8 বা গ্রুপ 8। নিচের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, জনঘনত্ব সবচেয়ে বেশি বিহার। কোন রাজ্যকে 5টি নদীর দেশ হিসেবে গণ্য করা হয়? পাঞ্জাবকে। ভারতের বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য কোনটি? বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ভারতের প্রাচীনতম তেল ক্ষেত্র কোনটি? প্রাচীনতম তেল ক্ষেত্র আসামের ডিগবয় বা পুরনোতম। কোন শহরকে ভারতের গেটওয়ে বলা হয়? মুম্বাই শহরকে বলা হয় ভারতের গেটওয়ে। আর ইন্ডিয়া গেট আছে নিউ দিল্লিতে। ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি বিহার, সবচেয়ে কম অরুণাচল প্রদেশ 17 জন। রুদ্রপ্রয়াগ সঙ্গমস্থলে অবস্থিত কোন কোন নদীর? অলকানন্দা ও মন্দাকিনী। অলকানন্দা, ভাগীরথী, দেবপ্রয়াগ। লৌহ আকরিকের বৃহত্তম উৎপাদক কোনটি? কোন রাজ্য? ওড়িশা। সিন্ধু সভ্যতার কোন শহরে সবচেয়ে বড় শিলালিপি রয়েছে? ধোলাভিরা। সবচেয়ে বড় শিলালিপি রয়েছে ধোলাভিরাতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বিধবা পুনর্বিবাহ আন্দোলনকে সমর্থন করার জন্য কোন বৈদিক উৎস থেকে একটি রেফারেন্স ব্যবহার করেছিলেন? পরাশর সংহিতা। এটা হয়েছিল কত? 1856 সালে। ভারতীয় জাতীয় পতাকা চূড়ান্ত রূপ কে ডিজাইন করেছিলেন? বেঙ্গালি ভেঙ্কাইয়া। সমসাময়িক পাকিস্তানে কোন মুঘল সম্রাটের সমাধি অবস্থিত? জাহাঙ্গীরের। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কী ছিল? বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম ছিল হাম্পি। ঋগ্বেদে একটি যুদ্ধের উল্লেখ আছে যা বলা হয় কোনটি? 10 রাজার যুদ্ধ। ঋগ্বেদে যে যুদ্ধটি আছে 10 রাজার যুদ্ধ উল্লেখ আছে। নিচের মধ্যে পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল বা সংগঠিত হয়েছিল কাদের মধ্যে? ক্লাইভ ও সিরাজউদ্দৌলা। ড্যাশের মধ্যে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলে কোন দুটি? কোথায় প্রথম বৈদ্যুতিক ট্রেন চলে? বোম্বে সিটি ও কুরলার মধ্যে। সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কত সালে? 1938 ও 1939 সালে। শকুন্তলম কে লিখেছেন? আমরা জানি শকুন্তলম লিখেছেন কালিদাস। নিচের মধ্যে অপশান নেই, উপরে কোনোটিই নয়। মহাত্মা গান্ধী নিচের কোন বইটি লিখেছেন? আত্মজয়। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। আইনি আকবরী কে লিখেছেন? আইনি আকবরী লিখেছেন আবুল ফজল। ইয়ং বেঙ্গল আন্দোলনের অনুপ্রেরণা কে ছিলেন? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। কাকে শের-ই পাঞ্জাব বলা হয়? শের-ই পাঞ্জাব বলা হয় লালা লাজপত রায়কে। কোনটি কালিদাসের লেখা? নিম্নলিখিত কোনটি কালিদাসের লেখা? রঘুবংশম। গভর্নর জেনারেল যিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন? পাশ্চাত্য শিক্ষা লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। শেরশাহের সেনাপতির নাম কী ছিল? শেরশাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। কে সুভাষচন্দ্র বসুকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কমান্ড অর্পণ করেছিলেন? পরে এর নাম রাখা হয় আজাদ হিন্দ ফৌজ, রাসবিহারী বসু। দিল্লি সালতানাতের একজন বিখ্যাত কবির নাম বলো যিনি তোতা পাখি উপাধিতে ভূষিত ছিলেন? আমির খসরু। হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। মানুষের প্রথম আবিষ্কৃত ধাতুটি কোনটি? কপার বা তামা। সাবসিডিয়ারি অ্যালায়েন্স কে চালু করেছিলেন? সাবসিডিয়ারি অ্যালায়েন্স লর্ড ওয়েলেসলি চালু করেছিলেন। কোন সালে মুসলিম লীগ প্রথম পাকিস্তানের একটি পৃথক রাষ্ট্রের ডাক দেয়?
পাকিস্তান নামে একটি পৃথক রাষ্ট্রের ডাক দেয় 1940 সালে। ইন্ডিকা কে লিখেছেন? ইন্ডিকা লিখেছেন মেগাস্থিনিস। নিচের কে দিন এ ইলাহির সদস্য হন? দিন ই ইলাহির আকবরের দিন ই ইলাহি বীরবল সদস্য হয়েছিলেন। বুদ্ধ জন্মগ্রহণ করেন কখন? 563 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। 1941 সালে সিঙ্গাপুরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে গঠন করেন? ক্যাপ্টেন মোহন সিং। অর্থশাস্ত্র কে লিখেছেন? অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক। 1925 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্বকারী মহিলা কে ছিলেন? সরোজিনী নাইডু। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিওয়ানি প্রদান করেন? কোম্পানিকে কে দিওয়ানি প্রদান করেন? শাহ আলম দ্বিতীয়। ভারতীয় নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতীয় নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে বলা হয়। গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি 1931 সালে। পুনা চুক্তি 1932। লখনৌ চুক্তি 1916। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর 24তম। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। বিখ্যাত ইলবার্ট বিল বিতর্কের সময়কাল দেখা যায় কখন? কার সময়ে? লর্ড রিপনের সময় হয়েছিল ইলবার্ট বিল। পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়? 26শে জানুয়ারি 1930 সালে। তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। হরিজন পত্রিকার কে সম্পাদনা করেন? হরিজন পত্রিকার সম্পাদনা করেন মহাত্মা গান্ধী। কবে কবি জয়দেবের গীত গোবিন্দ লেখা হয়েছে কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। কাদম্বরী কে লিখেছেন? কাদম্বরী লিখেছেন বাণভট্ট। কাদম্বরী লিখেছেন বাণভট্ট। শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের খেয়াল রূপের উদ্ভাবক হিসেবে কাকে বিবেচনা করা হয়? খেয়াল আমির খসরু। রামচরিতের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। রামচরিত মানস তুলসীদাস। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল বোম্বেতে। এবার কিছু দেখে নিব। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? কিছু জিকে রিভিশন করে নেব। 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক ও কলিঙ্গরাজ অশোক জয়ী হয়েছিল। হিদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও পুরু আলেকজান্ডার জয়ী হয়েছিল। পেসিয়ানের যুদ্ধ 431 খ্রিস্টপূর্বাব্দ পেলোপনেসিয়াসের যুদ্ধ স্পার্টা ও এথেন্স স্পার্টা জয়ী হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদি বাবর জয়ী হয়েছিল। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দ বাবর ও রানা সঙ্গ বাবর জয়ী হয়েছিল। চান্দেরি যুদ্ধ 1528 খ্রিস্টাব্দ হয়েছিল বাবর ও মেদিনী রায় বাবর জয়ী হয়েছিল। চান্দেরি 1528, খানুয়ার 1527। চৌসার যুদ্ধ 1539 শেরশাহ ও হুমায়ুন শেরশাহ জয়ী হয়েছিল। কনৌজ যুদ্ধ 1540 শেরশাহ হুমায়ুন শেরশাহ জয়ী হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 বৈরাম খাঁ ও হিমু বৈরাম খাঁ জয়ী হয়েছিল। ছোট এবার কিছু স্থাপত্য দেখে নেব কোথায় আছে। ছোট ইমামবাড়া লখনৌতে আছে উত্তরপ্রদেশের, মোহাম্মদ আলী শাহ দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। দেওয়ানি খাস আগ্রা ফোর্ট শাহজাহান। ফতেপুর সিক্রি আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত, আকবর দ্বারা নির্মিত হয়েছিল। শীষমহল আগ্রাতে অবস্থিত, শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল। মতি মসজিদ আগ্রা ফোর্টে আছে উত্তরপ্রদেশ, শাহজাহান দ্বারা নির্মিত। মতি মসজিদ দিল্লি ফোর্টে আছে ঔরঙ্গজেব দ্বারা নির্মিত। জামা মসজিদ আগ্রাতে উত্তরপ্রদেশে আছে, শাহজাহান দ্বারা নির্মিত। জামা মসজিদ দিল্লিতে আছে, শাহজাহান দ্বারা নির্মিত।
লক্ষ্মীনারায়ণ মন্দির দিল্লিতে আছে, বিড়লা পরিবার দ্বারা নির্মিত। পুরানা কেল্লা দিল্লিতে আছে, শেরশাহ সুরি দ্বারা নির্মিত। প্রেসিডেন্ট হাউস দিল্লিতে আছে, ব্রিটিশ দ্বারা নির্মিত। কুতুব মিনার দিল্লিতে আছে, কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত, যেটা কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, ইলতুৎমিশ শেষ করেছিলেন। আড়াই দিন কা ঝোপড়া আজমেরে অবস্থিত, আজমির রাজস্থান, কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত। হাওয়া মহল জয়পুর রাজস্থানে অবস্থিত, মহারাজা প্রতাপ সিং। জয়গড় দুর্গ জয়পুর রাজস্থানে অবস্থিত, সবাই জয় সিং দ্বারা নির্মিত। যোধপুর দুর্গ যোধপুর রাজা সাধারজি দ্বারা নির্মিত। স্বর্ণ মন্দির অমৃতসর পাঞ্জাব, গুরু রামদাস দ্বারা নির্মিত। জগন্নাথ মন্দির পুরী উড়িষ্যাতে অবস্থিত, অনন্ত বর্মন দ্বারা নির্মিত। সূর্য মন্দির কোণার্কে অবস্থিত, প্রথম নরসিংহদেব দ্বারা নির্মিত। সবরমতী আশ্রম আহমেদাবাদে অবস্থিত, মহাত্মা গান্ধী দ্বারা নির্মিত, আহমেদাবাদ গুজরাটে অবস্থিত। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের। কিছু বই দেখে নিব কার কার লেখা। কামসূত্র বাদশায়ন, মুদ্রা রাক্ষস বিশাখা দত্তের লেখা। মিচ্ছকটিকম শূদ্রকের লেখা। পবনদূত দোহির লেখা। দানসাগর অদ্ভুত সাগর দুটোই বল্লাল সেন দ্বারা রচিত। কথাশরীত সাগর সোমদেব। অভিজ্ঞানম শকুন্তলম মেঘদূতম রঘুবংশম কালিদাস, প্রত্যেকটি কালিদাস। অষ্টাধ্যায়ী পাণিনি। রামচরিত সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। বুদ্ধচরিত অশ্বঘোষ। অমরকোষ অমর সিংহ। অমরকোষ লিখেছেন অমর সিংহ, বুদ্ধচরিত অশ্বঘোষ, রামচরিত মানস লিখেছেন তুলসীদাস, রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী, অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি। পুরো রিভিশন করে নাও একদম। কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1781 ওয়ারেন হেস্টিংস দ্বারা। এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স দ্বারা প্রতিষ্ঠিত 1784 খ্রিস্টাব্দে। বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান দ্বারা প্রতিষ্ঠিত 1792 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর মিশন উইলিয়াম ক্যারি দ্বারা প্রতিষ্ঠিত 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ফুড এসআইতে আসছিল কোশ্চেন। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত, এটাও 1817 খ্রিস্টাব্দে। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিয়া দ্বারা প্রতিষ্ঠিত 1828 খ্রিস্টাব্দে। স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ, স্কটিশ চার্চ আলেকজান্ডার ডাফ 1830 সালে। ক্যালকাটা মেডিকেল কলেজ লর্ড বেন্টিং 1835 সালে। ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি ডিকে কার্ভে 1916 সালে। বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু 1917 সালে। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে। এবার কিছু হ্রদ দেখে নেব। কয়লেরু হ্রদ সাধু জলের, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ লবণাক্ত জলের, উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত জলের, রাজস্থানে অবস্থিত। বেম্বানান্দ হ্রদ লবণাক্ত জলের, কেরালাতে অবস্থিত। পুলিকট হ্রদ লবণাক্ত জলের, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। উলার হ্রদ সাধু জল কাশ্মীর। লোকটাক হ্রদ সাধু জল মণিপুরে অবস্থিত। ডাল লেক সাধু জল শ্রীনগরে অবস্থিত। প্যাংগং হ্রদ লবণাক্ত জল লাদাখে অবস্থিত। রূপকুণ্ড সাধু জল উত্তরাখণ্ডে অবস্থিত। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি? চিল্কা হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর হ্রদ। বা কেরলের বৃহত্তম হ্রদ ভেম্বানান্দ হ্রদ, এটি কয়াল নামে পরিচিত। ভারতের সাধু জলের বৃহত্তম হ্রদ উলার হ্রদ। লুনি নদীর উপর অবস্থিত হ্রদ পুষ্কর হ্রদ। রোগের নাম, ভাইরাসের নাম ইনফ্লুয়েঞ্জা, অর্থোমেক্সো ভাইরাস। কোভিড-19 নোভেল করোনা ভাইরাস। হাম মিসলেস ভাইরাস। গুটি বসন্ত ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। হারপিস সিমপ্লেক্স ভাইরাস। পোলিও ভাইরাস। এগুলো প্রত্যেকটি ভাইরাস ঘটিত রোগ। এটাও আসে কোনটি ভাইরাস ঘটিত রোগ, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। মেনিনজাইটিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিসেরিয়া মেনিনজাইটিস। নিউমেনিয়া ডিপ্লোকক্কাস নিউমেনিয়া। কুষ্ঠ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। প্লেগ ইয়ারসিনিয়া পেস্টিস। আমাশয় ব্যাসিলা ডিসেন্ট্রি। কলেরা ভিব্রিও কলেরি। এগুলো প্রত্যেকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। প্রোটোজোয়া ঘটিত রোগ ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। কালাজ্বর লিশমেনিয়া ডোনোভেনি। স্লিপিং সিকনেস ট্রাইপ্যানোসোমিয়া।
অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, এগুলো প্রত্যেকটি ব্যাকটেরিয়া প্রোটোজোয়া গঠিত রোগ। ব্যোমকেশ বক্সী, এবার কিছু স্রষ্টা, কবি এবং তাদের স্রষ্টা। ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ফেলুদা সত্যজিৎ রায়, টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়, কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়, পাগলা দাশু সুকুমার রায়, বিমলা রবীন্দ্রনাথ ঠাকুর। এদের মধ্যে ফেলুদা, টেনিদা এগুলো খুবই আসে। ঘনাদা দেবেন্দ্র মিত্র, কমন কোশ্চেন পিএসসির। অপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নন্টে ফন্টে হাঁদা ভোঁদা নারায়ণ দেবনাথ, প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়। প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়, ব্যোমকেশ বক্সী কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এসেছে ফার্স্ট কোশ্চেন, হার্জ কিসের একক? হার্জ কিসের একক? কম্পাঙ্কের একক। একটি ডাক্তারি থার্মোমিটার নিচের কোনটি একটি ডাক্তারি থার্মোমিটার? গরিষ্ঠ থার্মোমিটার। বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? দেখো ট্রপোস্ফিয়ার, আমরা সবাই জানি প্রথমে ট্রপোস্ফিয়ার অবস্থিত। ট্রপোস্ফিয়ার। ভূষাকালি মাখানো ধাতব বস্তুকে জলে ডোবালে উজ্জ্বল দেখায় নিম্নের কোন ঘটনার জন্য? WIP 2006 এসছে, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। নিচের কোনটি একটি প্যারাম্যাগনেটিক? যেটাও WIP 2006 এসছে, O2। স্ট্রেপ্টোমাইসিন একটি বহু ব্যবহৃত অণুজীবাণুনাশক। এর উৎস কী? মানে এটি একটি কী? ব্যাকটেরিয়া। নিম্নের মধ্যে কোনটি একটি পরিবাহী? নিম্নের মধ্যে কোনটি একটি পরিবাহী? গ্রাফাইট। ভারী জল কোনটি? নিম্নের মধ্যে কোনটি ভারী জল? D2O, ডয়টোরিয়াম অক্সাইড। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দূরত্বের একক। আচ্ছা, এবার কিছু ওয়ান লাইনার দেখে নেব। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয়? 112 নম্বর ধারা। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন A এর অভাবে। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক। রাজ্যসভার সদস্যের কার্যকালের মেয়াদ কত? কত বছর? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। URL এর পুরো নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? হিমালয়, এটা নেপালে অবস্থিত। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুঁদ বাঁধ, এটা উড়িষ্যায় অবস্থিত মহানদীর উপর। ভারতের দীর্ঘতম খাল কোনটি? ইন্দিরা গান্ধী ক্যানেল। কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? 1856 সালে, লর্ড ডালহৌসির সময়। স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালাচারী। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? ভেগাস। কিন্তু দীর্ঘতম স্নায়ু বললে সায়াটিক স্নায়ু। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। কে সরকারি উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? 1911 সালে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? চম্পারণে, এটা চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত। গ্যাস ট্রেন কোথায় খরিত হয়? গ্যাস ট্রেন খরিত হয় পাকস্থলী থেকে। কফিতে কোন উপাদান থাকে? কফিতে থাকে ক্যাফেইন। সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? ইউরেনাসকে। নীল গ্রহ কিন্তু পৃথিবীকে বলা হয়। লাল গ্রহ মঙ্গল গ্রহ। সাবানের রাসায়নিক নাম কি? সোডিয়াম স্টিয়ারেট। কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়? 1998
1928 সালে। পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। গ্রানাতে আলোক দশা ও স্ট্রোমাতে অন্ধকার দশা হয়। কে শকাব্দ প্রবর্তন করেন? শকাব্দ কনিষ্ক। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট হিমালয়ে অবস্থিত পর্বত শ্রেণীতে। স্ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? স্ম্যাশ ব্যাডমিন্টন। বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বেটন কাপ হকি। রেশনিং প্রথা কে প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। ভারতের বৃহত্তম বিমানবন্দরটি কোনটি বা নাম কি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? থর মরুভূমি। ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? দিল্লির জামা মসজিদ। এইচআইভি এর পুরো নাম কি, যেটি এডসের জন্য দায়ী? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটি একটি ভাইরাস। জিএসটি এর পুরো কথা কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন? সিজদা ও পাইবস দুটি প্রথা গিয়াসউদ্দিন বলবন। কত সালে রাওলাট আইন পাস হয়? রাওলাট আইন পাস হয় 1919 সালে। রক্তশূন্যতা দেখা যায় কিসের অভাবে? আয়রনের অভাবে। সূর্যের নিকটতম গ্রহের নাম কি বা নিকটতম গ্রহ কোনটি? বুধ। শীতকালীন অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? মিলানো কর্টিনা, ইতালিতে। জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? দেখো সিজদা ও পাইবস কিন্তু বলবন। দাগ ও হুলিয়া আলাউদ্দিন খিলজি। রেশনিং প্রথা আলাউদ্দিন খলজি। গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত? বিহার। ভিটামিন ই এর অভাবে কী হয়? বন্ধ্যাত্ব। দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? ধনুর্বিদ্যা বা আর্চারি। ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত? ওড়িশা। কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? ভিটামিন কে এর অভাবে। জীবাণুবিদ্যার জনককে? জীবাণুবিদ্যার জনক বলা হয় লুই পাস্তুরকে। ব্যাসল্ট শিলা কোন ধরনের আগ্নেয় শিলা? ব্যাসল্ট শিলা এক প্রকারের লাভা শিলা। মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? মরীচিকায় অসৎবিম্ব গঠিত হয়। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? মনসবদারি প্রথা প্রবর্তন করেন আকবর। লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? মঙ্গলকে। এটা এখনই বললাম। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? শুক্র গ্রহকে, যেটা আমরা সন্ধ্যা তারাও বলি। সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আর্মিদের বিভিন্ন রকম মহড়ায় অংশগ্রহণকারী দেশ সম্পর্কে আলোচনা করে নেব। প্রথমেই দেখো সূর্যকিরণ। সূর্যকিরণ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল একটা আর্মি মহড়া? ভারত ও নেপাল। সম্প্রীতি কোন দুটি দেশের মধ্যে? ভারত ও বাংলাদেশ। হ্যান্ড ইন হ্যান্ড কোন দুটি দেশের মধ্যে মহড়া? ভারত ও চীন। যুদ্ধ অভ্যাস এটি ভারত ও আমেরিকার মধ্যে একটি আর্মি মহড়া। তাহলে দেখো সূর্যকিরণ ভারত নেপাল, সম্প্রীতি ভারত ও বাংলাদেশ, হ্যান্ড ইন হ্যান্ড ভারত ও চীন, যুদ্ধ অভ্যাস ভারত ও আমেরিকা। এগুলো পরীক্ষায় চলে আসে, তাই একবার রিভিশন করে নিচ্ছি। মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা। দেখো সম্প্রীতি কিন্তু ভারত ও বাংলাদেশ, মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা।
আবার মৈত্রী আসবে ভারত ও থাইল্যান্ড। তাহলে বজ্রপ্রহর বা বজ্রপ্রহর ভারত ও আমেরিকা, হারিমুই শক্তি ভারত ও মালয়েশিয়া, গারুদা শক্তি ভারত ও ইন্দোনেশিয়া, ভিনব্যাক্স ভারত ও ভিয়েতনাম। দেখে নাও মিত্র শক্তি ভারত ও শ্রীলঙ্কা, বজ্রপ্রহর ভারত ও আমেরিকা, হারিমুই শক্তি ভারত ও মালয়েশিয়া, আসে হারিমুই শক্তি, গারুদা শক্তি ভারত ও ইন্দোনেশিয়া, ভিনব্যাক্স ভারত ও ভিয়েতনাম। ভিনব্যাক্স ভিয়েতনাম ও ইন্ডিয়া, ইমব্যাক্স ইন্ডিয়া মায়ানমার, IM ইন্ডিয়া মায়ানমার। কিছু কিছু নাম থেকে বোঝা যায়। মৈত্রী ভারত ও থাইল্যান্ড, মৈত্রী ভারত ও থাইল্যান্ড, মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা, সম্প্রীতি ভারত ও বাংলাদেশ। আলনাগা ভারত ও ওমান, আলনাগা ভারত ও ওমান, ইকুইভেরিন ভারত ও মালদ্বীপ, ইন্দ্র ভারত ও রাশিয়া। ইকুইভেরিন পরীক্ষায় আসে প্রচুর পরিমাণে। ইকুইভেরিন কোন দুটি দেশের মধ্যে একটি সামরিক মহড়া? ভারত ও মালদ্বীপ। আলনাগা ভারত ও ওমান। ধর্মাগাড়িয়ান এটাও আসে ভারত ও জাপান। আজিয়া ওয়ারিয়ার ভারত ও যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম, UK ব্রিটেন, ব্রিটেন থাকবে, ভারত ও UK থাকবে, ভারত ও যুক্তরাজ্য। অপশান ঠিকভাবে দেখতে হবে। ল্যামিটি, অপারেশন ল্যামিটি বা ল্যামিটি এক্সারসাইজ ভারত ও সিসিলিস। খঞ্জর, খঞ্জর ভারত ও কিরগিস্তান। বোর্ড কুরুক্ষেত্র ভারত ও সিঙ্গাপুর। বোর্ড কুরুক্ষেত্র আসে পরীক্ষাতে, ভারত ও সিঙ্গাপুর। কোন দুটি দেশের মধ্যে? এরকমভাবে কোশ্চেন আসবে যে বোর্ড কুরুক্ষেত্র এক্সারসাইজটি বা অনুশীলনটি ভারত ও নিম্নোক্ত কোন দেশের মধ্যে হয় বা হয়েছিল সম্পন্ন? এটা হয়ে যাবে ভারত ও সিঙ্গাপুর। এইভাবেই পরীক্ষায় কোশ্চেন আসে। ল্যামিটি, অপারেশন ল্যামিটি বা ল্যামিটি এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে? ভারত ও সিসিলিস। প্রবালডাস্টিক ভারত ও কাজাকিস্তান। নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া, এটাও মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ। অস্ট্রাহিন্ড ভারত ও অস্ট্রেলিয়া, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। শক্তি, অপারেশন শক্তি ভারত ও ফ্রান্স। খানকুয়েস্ট ভারত ও মঙ্গোলিয়া। দেখো ভারত ও মঙ্গোলিয়া নোমাডিক এলিফ্যান্টও আছে, খানকুয়েস্টও আছে। এবার কিছু নৌমহড়া দেখে নেব। নৌমহড়া কোঙ্কন, কোঙ্কন এগুলো প্রত্যেকটাই নৌমহড়া। তাহলে কোঙ্কন ভারত ও যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। ইন্দ্র নেভি ভারত ও রাশিয়া। সেলিনেক্স ইন্ডিয়া শ্রীলঙ্কা, দেখেই বোঝা যাচ্ছে। সিমবেক্স সিঙ্গাপুর ইন্ডিয়া, এটাও দেখে বোঝা যাচ্ছে, সিঙ্গাপুর ইন্ডিয়া। শ্রীলঙ্কা ইন্ডিয়া, সেলিনেক্স। সিমবেক্স সিঙ্গাপুর ইন্ডিয়া। ইন্দ্রনেভি ভারত ও রাশিয়া। কোঙ্কন ভারত ও যুক্তরাজ্য, কোঙ্কনটা পরীক্ষাতে আসে। ইন্দো কর্পেট ভারত ও ইন্দোনেশিয়া, এটা বোঝা যাচ্ছে দেখে। নাসিম আলভার ভারত ও ওমান। ভরুনা, ভরুনা দেখো ভারত ও ফ্রান্স, ভারত ও ফ্রান্স। ভরুনা এটা নাভাল, NA দিয়ে নাভাল মানে নৌ। তারপর সহযোগ হোপ ট্যাক ভারত ও ভিয়েতনাম। ইমকর ভারত ইন্ডিয়া মায়ানমার, ইমকর ইন্ডিয়া মায়ানমার। নেক্সট কাকাডু, কাকাডু ভারত ও অস্ট্রেলিয়া, কাকাডু ভারত ও অস্ট্রেলিয়া একটি নৌমহড়া। অসি ইন্ডেক্স ভারত ও অস্ট্রেলিয়া একটি নৌমহড়া। ইন্দো থাই কর্পেট ভারত ও থাইল্যান্ড, ইন্দো থাই কর্পেট ভারত ও থাইল্যান্ড। কোঙ্কন আসে। এমন এমন নামগুলো দিবে যাতে করে অপশান মানে এখানে কিছু না বুঝতে পারো, সেরকমভাবে কোশ্চেনগুলো আসবে। ডেজার্ট ইগল, এবার দেখো এটা বায়ু, এগুলো সব বায়ু মহড়া। ডেজার্ট ইগল ভারত ও আরব আমিরশাহী, ভারত ও আরব আমিরশাহী। ইন্দ্রধনুষ ভারত ও যুক্তরাজ্য মানে UK। রেড ফ্ল্যাগ ভারত ও আমেরিকা। গারুডা ভারত ও ফ্রান্স বা গুরুদা ভারত ও ফ্রান্স। এটা কিন্তু বায়ু অনুশীলন, বায়ু মহড়া, ভারত ও ফ্রান্স। ভরুনা কিন্তু বললাম ভারত ও ফ্রান্স, একটা নাভাল নৌমহড়া। আচ্ছা গুরুদা পড়লাম ভারত ও ফ্রান্স। আচ্ছা এটা অভিয়েন্দ্র ভারত ও রাশিয়া। ইস্টার্ন ব্রিজ ভারত ও ওমান। সায়ম ভারত, ভারত ও থাইল্যান্ড। তাহলে ইস্টার্ন ব্রিজ ভারত ও ওমান, সায়ম ভারত, ভারত ও থাইল্যান্ড। ভরুনাও ভারত ও ফ্রান্স, গুরুদাও ভারত ও ফ্রান্স। ভরুনা ভারত ও ফ্রান্স নাভাল একটা নৌ, আর
গুরুদা ভারত ও ফ্রান্স একটা এয়ার এক্সারসাইজ। এবার দেখো আমরা 2024 সালের গুরুত্বপূর্ণ কিছু মিলিটারি এক্সারসাইজ কোথায় হয়েছিল সেগুলোও কোশ্চেন চলে আসতে পারে। দেখো ভারতের সাথে মৈত্রী এক্সপ্রেস একটু আগে পড়লাম, মৈত্রী কোন দুটি দেশের সাথে? ভারত ও থাইল্যান্ড। মিত্রশক্তি কিন্তু ভারত ও শ্রীলঙ্কা, সম্প্রীতি ভারত ও বাংলাদেশ। এই তিনটা প্রচুর বাদ দেয় এবং গুলিয়ে ফেলার চান্স প্রচুর থাকে বলে আমি বারবার রিভিশন করে নিচ্ছি। মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা, মৈত্রী ভারত ও থাইল্যান্ড, সম্প্রীতি ভারত ও বাংলাদেশ। তাহলে মৈত্রী এক্সারসাইজ ভারত ও থাইল্যান্ড, এটা মিলিটারি এক্সারসাইজ, মৈত্রী ভারত ও থাইল্যান্ডের সঙ্গে মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। মেঘালয়ে মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন করলো ভারত। তাহলে ভারত মঙ্গোলিয়ার সাথে কী অনুশীলন করলো? নোমাডিক এলিফ্যান্ট। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে ভারত। তাহলে এটা মাল্টিল্যাটারাল এক্সারসাইজ, মালাবার এক্সারসাইজ, ভারতের সাথে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া, মালাবার এক্সারসাইজ। আচ্ছা, পিচ ব্ল্যাক ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া কোন দেশে শুরু করলো? এভাবে কোশ্চেন আসবে, 4টা অপশান দিয়ে দিবে। তাহলে পিচ ব্ল্যাক অস্ট্রেলিয়ার সাথে ভারতের। গুরুত্বপূর্ণ এগুলো মাথায় রাখার চেষ্টা করো। তাহলে মৈত্রী ভারত ও থাইল্যান্ড, মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা, সম্প্রীতি ভারত ও বাংলাদেশ, নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া, যেটা মেঘালয় হলো, এখানে জায়গাগুলো দিতে পারে। মালাবার এক্সারসাইজ ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, পিচ ব্ল্যাক ভারত ও অস্ট্রেলিয়া, বায়ুসেনা মহড়া একটা। জিম্যাক্স 24 নামে নৌসেনা মহড়া শুরু করলো ভারত ও জাপান ও ইন্ডিয়া, জিম্যাক্স মেরিটাইম এক্সারসাইজ। তরঙ্গ শক্তি নামে বহুজাতিক বায়ু অনুশীলন হোস্ট করবে ভারত। তরঙ্গ শক্তি নামে বহু দেশ এখানে যুক্ত থাকবে। ভারতীয় বায়ুসেনার সাথে এক্সারসাইজ হোপেক্স অনুষ্ঠিত করলো কারা? মিশর, ইজিপ্ট। তাহলে ভারত ও ইন্ডিয়া ও ইজিপ্ট হোপেক্স। তাহলে পরীক্ষায় কোশ্চেন এরকমভাবে চলে আসবে যে এক্সারসাইজ হোপেক্স ভারত ও নিম্নোক্ত কোন দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? এটি একটি কি বায়ু অনুশীলন। তাহলে হোপেক্স হয়ে যাবে, এক্সারসাইজ হোপেক্স হয়ে যাবে ইন্ডিয়া এবং ইজিপ্ট, মিশর। তরঙ্গ শক্তি অনেকগুলো দেশ, জিম্যাক্স, জাপান অ্যান্ড ইন্ডিয়া। নৌসেনা একটা, জিম্যাক্স। অপারেশন কামধনু লঞ্চ করলো জম্মু কাশ্মীর পুলিশ। আমেরিকার সাথে সি ডিফেন্ডার্স 2024 নামে যৌথ উপকূলরক্ষী অনুশীলন শুরু করলো ভারত। তাহলে সি ডিফেন্ডার্স ভারত কোন দেশ? ভারত ও আমেরিকা। সি ডিফেন্ডার্স ভারত ও আমেরিকা, একটা নৌ অনুশীলন। চীন, রাশিয়া এবং ইরানের সাথে সিকিউরিটি বেল্ট 2024 নামে নৌসেনা ড্রিল শুরু হলো ওমান উপসাগরে। তাহলে কাদের সঙ্গে? চীন, রাশিয়া ও ইরানের মধ্যে। ভারত শক্তি নামে ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? রাজস্থানের পোখরানে। ভারত শক্তি নামে ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হলো রাজস্থানের পোখরানে। বৃহত্তম আন্তর্জাতিক বায়ুসেনা মহড়া তারাং শক্তি 2024 এর আয়োজন করবে ভারত। লাদাখে পর্বত প্রহর নামে একটি কৌশলগত সামরিক মহড়া পরিচালনা করছে ভারতীয় সেনাবাহিনী। এটা কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন, যে পর্বত প্রহর কোথায় হয়েছে? এটা ভারতীয় সেনাবাহিনী দ্বারা লাদাখে হয়েছে। 10ম মিত্রশক্তি একটু কী বললাম? শ্রীলঙ্কার সঙ্গে। মিত্রশক্তি শ্রীলঙ্কার সঙ্গে একটা যৌথ সেনা মহড়া ভারত শ্রীলঙ্কার মধ্যে। সম্প্রতি ভারত ও মালয়েশিয়া এয়ারফোর্সের মধ্যে পরিচালিত দ্বিপাক্ষিক বিমান মহড়ার নাম কি? উদারা শক্তি 2024। তাহলে উদারা শক্তি কার মধ্যে? ভারত ও মালয়েশিয়ার মধ্যে একটা বিমান মহড়া, এয়ার এক্সারসাইজ একটা বিমান মহড়া, উদারা শক্তি। ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কার মধ্যে দোস্তি 16 নামে ত্রিপাক্ষিক অনুশীলন শুরু হলো। তাহলে কে দোস্তি 16 কোন দেশ? ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। নিউ দিল্লিতে পরিবর্তন চিন্তন নামে প্রথম ত্রিসভা সম্মেলন অনুষ্ঠিত করল প্রতিরক্ষা মন্ত্রক। সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? লাক্ষাদ্বীপে, সাগর কবচ। সিকিমে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ATGM ট্রেনিং অনুশীলন অনুষ্ঠিত করলো কারা? ইন্ডিয়ান আর্মি, সিকিমে হলো এটা। ভারতের সাথে ডাস্ট লিক নামে যৌথ মিলিটারি অনুশীলনের 5ম সংস্করণ অনুষ্ঠিত করবে কে? উজবেকিস্তান। তাহলে ডাস্ট লিক অনুশীলন কোন দুটি দেশের মধ্যে? ভারত ও উজবেকিস্তান, ডাস্ট লিক। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস
লঞ্চ করলো কারা? ইরান। ওদের মধ্যে একটা যুদ্ধ চলছে। পূর্ব উপকূলে পূর্বী লেহের নামে অনুশীলন অনুষ্ঠিত করলো কারা? ইন্ডিয়ান নেভি। পূর্বী লেহের ইন্ডিয়ান নেভি। আচ্ছা, সেসেলসের সাথে ল্যামিটি বললাম প্রথমে টেবিলটায়, ল্যামিটি তাহলে ইন্ডিয়া আর সেসেলিস, তাহলে সেসেলেসের সাথে ল্যামিটি 2024 যৌথ অনুশীলন অংশ নিচ্ছে ভারত। ভারতের সাথে এক্স টাইগার ত্রিম্ফ 2024 নামে মিলিটারি অনুশীলন শুরু করলো কারা? আমেরিকা। এক্স টাইগার ত্রিম্ফ 2024 কোন কোন দেশ? ভারত ও আমেরিকা। হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য লঞ্চ করা হলো কি? অপারেশন ইন্দ্রাবতী। হাইতি থেকে অপারেশন ইন্দ্রাবতী। মোজাম্বিক এবং তানজানিয়ার সাথে IMT ট্রাইলেট 2024 নামে নৌসেনা অনুশীলনে অংশ নেবে কে? ভারত। তাহলে ভারত, মোজাম্বিক ও তানজানিয়া, IMT ইন্ডিয়া, মোজাম্বিক, তানজানিয়া ট্রাইলেট 2024, এটা একটা নৌসেনা মহড়া। তাহলে ইন্ডিয়া, মোজাম্বিক, তানজানিয়া, IMT। মোজাম্বিক এটা করলাম। আচ্ছা, ওপ সংকল্প মানে অপারেশন সংকল্প নামে অপারেশান অনুষ্ঠিত করলো কারা? ইন্ডিয়ান নেভি। এখানে 3-4টা অপশান দিয়ে দিবে যে অপারেশন সংকল্প কাদের একটি অপারেশান, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি না ইন্ডিয়ান এয়ারফোর্স? কাদের? ইন্ডিয়ান নেভি। তাহলে ওপ সংকল্প নামে অপারেশন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি। জয়সলমীরে গগনশক্তি 2024 অনুশীলন অনুষ্ঠিত করবে কারা? ইন্ডিয়ান এয়ারফোর্স। তাহলে গগনশক্তি 2024 ইন্ডিয়ান এয়ারফোর্স কোথায় করছে? জয়সলমীরে। এখানে জায়গাগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো ইন্ডিয়ার মধ্যে হচ্ছে সেগুলো জায়গাগুলো গুরুত্বপূর্ণ। 12th মিলান নাভাল এক্সারসাইজ হোস্ট করবে কোথায়? বিশাখাপত্তনমে। কোথায় হবে? বিশাখাপত্তনমে। শান্তি প্রয়াস 4 নামে বহুরাষ্ট্রিক মিলিটারি অনুশীলন শুরু হলো কোথায়? নেপাল। শান্তি প্রয়াস 4। ভারত ও শ্রীলঙ্কার সাথে দোস্তি 16 নামে নৌসেনা অনুশীলন শুরু করবে কারা? মালদ্বীপ। তাহলে 3টি দেশ কী কী আছে? ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। দোস্তি 16 এটা একটু আগে করলাম। জাপানের সাথে ধর্মা গার্ডিয়ান নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে ভারত ও জাপান মিলে ধর্মা গার্ডিয়ান একটি মিলিটারি অনুশীলন। জাপানিজ কোস্টগার্ডের সাথে সহযোগ কিজিয়ে নামে যৌথ অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান কোস্টগার্ড। তাহলে ইন্ডিয়ান কোস্টগার্ড আর জাপান কোস্টগার্ড, তাহলে ইন্ডিয়া জাপান সহযোগ কিজিয়ে। বিশাখাপত্তনমে মিলান 24 নামে অনুশীলন হোস্ট করবে ইন্ডিয়ান ভারতীয় নেভি। থাইল্যান্ডের নেভির সাথে এক্স আহুত্থায়া নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান নেভি। তাহলে ইন্ডিয়ান নেভি আর থাইল্যান্ড মিলে কী করবে? এক্সারসাইজ আয়ুত্থায়া। মাথায় রাখবে আয়ুত্থায়া থায়া থেকে থাইল্যান্ড আর ইন্ডিয়া। তাহলে জম্মু কাশ্মীরে অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি। তাহলে অপারেশন সর্বশক্তি কাদের একটি অপারেশন? ইন্ডিয়ান আর্মির। কিরগিজস্তানের সাথে খঞ্জর নামে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো ভারত। তাহলে খঞ্জর ভারত ও কিরগিজস্তান। ভারতের সাথে সাইক্লোন নামে স্পেশাল ফোর্স অনুশীলন করবে ইজিপ্ট। সাইক্লোন নামে তাহলে ভারত, হোপেক্স কিন্তু পড়লাম ইন্ডিয়া ইজিপ্ট, আবার সাইক্লোন ও ইন্ডিয়া ইজিপ্ট। UAE এবং ফ্রান্সের সাথে এক্সারসাইজ ডেজার্ট নাইট বায়ুসেনা অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান এয়ারফোর্স। তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স, ফ্রান্স আর UAE মিলে কি এটা কোন এক্সারসাইজ? এক্সারসাইজ ডেজার্ট নাইট। UAE, ফ্রান্স ও ইন্ডিয়া এয়ারফোর্স। সৌদি আরবের সাথে সাদা তানসিক নামে যৌথ মিলিটারি অনুশীলন করলো ভারত। তাহলে ভারত ও সৌদি আরব মিলে সাদা তানসিক। আজকে এইখান পর্যন্তই রাখলাম। অনেকগুলো গুরুত্বপূর্ণ, আমার যেগুলো মনে হলো সেরকমভাবে গুরুত্বপূর্ণ তোমাদের কাজে লাগার মতো কিছু জিজ্ঞাসা করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। সামনে এক্সাম মাথায় রেখে সেইভাবে প্রস্তুতি নাও, অবশ্যই সাফল্য পাবে। থ্যাংক ইউ।